গুড মর্নিং। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন যাচ্ছি মামার বাড়ি। তো মামার বাড়িতে আজকে নেমন্তন্ন আছে আমার বড় মামার ঘরে। আজকে হচ্ছে আমার তৃতীয় আইবুড়ো ভাত। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। নেমন্তন্ন আছে, ভাইয়েরও নেমন্তন্ন আছে, সবার নেমন্তন্ন আছে আজকে। চলো খুবই গরম, খুব 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 গরম। আমার রোদ, এই রোদে সব জায়গায় আইবুড়ো ভাত খেতে যেতে যেতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, প্লাস কালো হয়ে যাচ্ছে। হাঁটা যাচ্ছিল না বলে মা টোটোতে উঠিয়ে দিয়েছে। চলে এসেছি আমার বাড়ি। চলে এসেছি আমার মামার বাড়িতে। এটা আমার দিদার ঘর। আবার দেখালাম, জানি না এর আগে দেখিয়েছি কিনা তোমাদেরকে। মামার বাড়ি গেলে সব থেকে বেশি যেটা মিস করি সেটা হলো দিদাকে। তো দিদার ঘরে আমি আর মা বসেছিলাম, আর এখানে মামি দিয়েছিল মুড়ি আর ঘুগনি খেতে। পটলের সবজি টেবিল কিনেছিস? ও হ্যাঁ, সে বলছিল না এরকম কি রং করাই ছিল? ভালো লাগছে। ভালো লাগছে। এটা কি জাতা? আমি আলু পটলের তরকারি হবে। কি রান্না হচ্ছে? এটা আলু ভাজা হচ্ছে, পটলের তরকারি দোরমা হবে। ও বাবা, এখানে রুই মাছের কষা হবে, বড়া ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এখানে শাক হয়েছে, এটা হচ্ছে মুগের ডাল হয়েছে, ভেজ মুগের ডাল। এটা হচ্ছে মুড়ির সাথে ঘুগনি, সকালকার জল খাওয়া ভালো হাত। এটাতে দুধ গরম করেছি। পায়েস, আমের চাটনি হবে, চিলি পনির হবে। তাহলেই হয়ে গেল। হ্যাঁ, শাড়িটা পরবো এই ব্লাউজটার সাথে। আর আমার মা তো ওই যে বাপের বাড়ি এসে ঘুম দিয়েছে, এমন ঘুম ঘুম, বাপরে ঘুমিয়ে হচ্ছে না। উঠো, রেডি করে দেখো আমি শাড়ি পরেছি। আমি তো পুরো রেডি হয়ে বসে পড়েছি। এখানে বুনু সব রেডি করে দিচ্ছে, মানে সব ভাত টাতগুলো সব চারিদিকে সাজিয়ে দিচ্ছে, যেমন আইবুড়ো ভাতে সাজানো হয় আর কি। তো এই দেখো। আর এখানে আমি যে শাড়িটা পরেছি ওটা হচ্ছে আমার সেজ জেঠিমা দিয়েছিল আইবুড়ো ভাতে, তো সেই শাড়িটাই পরেছি। আর এই প্রথম আমি শাড়ি পরে মামার বাড়িতে আর কি আইবুড়ো ভাত খাবো। তো এটা হচ্ছে আমার বড় মামার ঘরে, যেমনটা আমি ব্লগের ইন্ট্রোতে বলেইছি। তো এই বাড়িতে আমার দুটো মামা থাকে, মানে বড় মামা, ছোট মামা। তো ছোট মামা থাকে ওপরে, মানে দোতলায়। আর এই বাড়িতেই হচ্ছে আমার দিদা দাদু থাকতো। এই যে সামনে যে ঘরটা আছে এই ঘরটাতেই দিদা আর দাদু থাকতো। সত্যি কথা বলতে দিদা আর দাদু না থাকলে না মামার বাড়িতে সেই জিনিসটা আর আসে না। এখন তো যেতেও ইচ্ছে করে না, কতদিন পর যে এই দিন গেলাম কি বলবো তোমাদেরকে। তো আগে তো খুব যেতাম, আর দিদাও আসতো। দিদা তো প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন করে আমাদের বাড়ি চলে আসতো, যেহেতু আমাদের বাড়ি খুব কাছেই। আর এদিকে বুনুও চলে এসছে ওপর থেকে। তো আমি ওকে ডাকছি যে আয় আমার সাথে খেতে বস, বাট ও কিন্তু খায়নি। রান্না করতে
আমাদের সংসার। আইবুড়ো ভাতের মেনুতে কী কী রান্না হয়েছিল সেগুলো তো রান্না করার সময় একবার মামি বলেই দিয়েছে, তাও একবার বলে দিই। এখানে ছিল ভাত, 5 রকম ভাজা, আমার বড়া ভাজাটা না খুব ভালো লাগে, তো বড়া ভাজা ছিল, আর ছিল শাক, আর এদিকে ছিল পায়েস, চাটনি, মিষ্টি, দই, আর হচ্ছে চিলি পনির, আলু পটলের তরকারি, ভেজ মুগের ডাল, আর ছিল আম আর শসা, যেটা স্যালাড আর কি। তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওগুলোও কেমন লাগছে অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকেও কিন্তু ফলো করে দিও। তো তারপরে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, তারপরে বুনু সব জামাগুলো বের করেছে, জামার বিয়েতে কোনটা কি পরবে আমাকেই বলছিল যে একটু সিলেক্ট করে দে। তো ওর যত জামা আছে মানে গাউন, লেহেঙ্গা সবই বের করেছিল, আর আমারও বেশ ভালো লাগছিল। তো ওকে আমি বলেইছি যে আগে থেকে চলে যাবি, এমনকি সব ব্লগে তোমরা দেখতেই পাবে যে এমনকি ও বিয়েতে আমার সাথে গেছিলো, তো সেই জন্যই আর কি ওর বেশি প্যাকিং চলছিল। তো আমি বলেছি যে হ্যাঁ তোর ট্রলিটাও নিয়ে নিস, কারণ তুই তো আমার সাথে যাবি। তো এই দেখো দুটো লেহেঙ্গা, তবে লেহেঙ্গাগুলো তো ঠিকই ছিল, কিন্তু ব্লাউজগুলো ওর অনেকটা টাইট হচ্ছে, তাই বলছিল যে ব্লাউজটা কি করব, তো কেনার কথাও বলছিল। তবে এই লেহেঙ্গাগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর, তবে অনেক দিন আগেকার। আর এমনিতেও লেহেঙ্গা নিলে তো জাস্ট এই একটা বিয়েতে পরো, না হলে পুজোতে পরো, তারপর সেই ভরাই থাকে। পুজোতে তো আর সেই রকম কোথায় বা পরা হয়, সেই ভরাই থাকে আর কি আলমারিতে। তো সেই জন্য আমিও লেহেঙ্গা অতটা নিতে চাই না। তো ও সেই দুটো লেহেঙ্গা নিয়েছে, হয়তো কারোর বিয়ে ছিল তখনই। রাস্তা দিয়ে একটা পুচকুর অন্নপ্রাশনের যে কি বলবো মানে র্যালি, মানে এখন তো ওরকমই হয়েছে, মানে অন্নপ্রাশন থাকলে এরকম রাস্তা দিয়ে বেরোয়, তো ওরকম আওয়াজ শুনে আমরা গেছিলাম আর কি দেখতে। তো বেশ ভালো লাগছিল। ভীম না কালিয়া ছিল, আর মোটু পাতলু ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপরে এই দেখো মা আমার বিয়ের কার্ড আর কি লিখছিল, কারণ এদিন যে আশেপাশে নেমন্তন্ন করা ছিল সেদিন নেমন্তন্ন করতে গেছিলো। তো এই ব্লগটা এতটাই, রাত্রেবেলায় ডিনার করে আমরা হচ্ছে বাড়ি আসি, আর বাড়ি আসার পর আমার চিনকির অবস্থা এইরকম। কোথায় গেছিলাম? তো নাচানাচি করিস কেন, নাচানাচি করিস কেন, নাচানাচি করিস কেন, চাটবি না, চাটতে দিব না, হয়েছে নামো। মায়ের কাছে, মায়ের কাছে। ঠিক আছে, আইবুড়ো ভাত খেতে গেছিলাম আমি, ওরকম করিস না।